ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা? মোজা পড়লে তো টাকনু ঢেকে যায়, তাহলে কি করব? ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবীর দেন। কিছু মুসল্লি ওনার তাকবীর শোনার আগেই ওনার সাথে রুকুতে চলে যান। সঠিক নিয়ম কোনটা জানতে চাই। কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? কত শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ আছে? তীর বা বন্দুক দিয়ে পাখি বা পশু শিকার করলে তা যদি জবাই করার আগে মারা যায় তা কি খাওয়া জায়েজ হবে? চোখে সুরমা লাগানো কি সুন্নাত? আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায়, এতে কি অজু হবে? যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না? শীতবস্ত্র দেওয়ার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। তাসনিন, আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা? বোন মাহবুবা, যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়েন, গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন না। এমনি এসিও পলাশ জানতে চেয়েছেন, মোজা পড়লে তো টাকনু ঢেকে যায়, তাহলে কি করব? ভাই পলাশ, মোজার জন্য এই বিধান নয়। জুতা মোজা এগুলো তো টাকনুর নিচেই থাকবে, সেটাই স্বাভাবিক। যেগুলো উপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধাজ্ঞা। আর যেটি নিচেরই পোশাক, টাকনুর নিচের অংশ ঢাকার জন্যই মোজা, যার কারণে সেটি নিষিদ্ধ নয়। আর এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে লুঙ্গি এবং এ জাতীয় শব্দ, চাদর, এই সমস্ত শব্দগুলো আসছে কারণ এগুলো উপরের পোশাক, মূলত নিচের পোশাক নয়। উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটি দূষণীয়, আর যেটা পোশাকটাই নিচের সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই। গাজী মামুন জানতে চেয়েছেন, ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবীর দেন। কিছু মুসল্লি ওনার তাকবীর শোনার আগেই ওনার সাথে রুকুতে চলে যান। সঠিক নিয়ম কোনটা জানতে চাই। ইমাম সাহেব যে কাজটি করছেন সেটি ভুল কাজ। মূলত আমরা যখন রুকুতে যাব দুটি মত রয়েছে অনেক ওলামাদের মধ্যে, যেতে যেতেই আমরা তাকবীর বলবো, আরেকটা মত হলো যে আমরা রুকুতে ঝুঁকেই তাকবীর বলবো। তো মুসল্লিদের সর্বাবস্থায় ইমামের তাকবীর বলার পর তাকে রুকুতে যেতে হবে, ইমাম সাহেবের তাকবীর বলার আগে রুকুতে যাওয়া উচিত নয়, এটি ভুল। নাহিদ নোমান জানতে চেয়েছেন, কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে? এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার, এক হলো দুরূদ শরীফ আর একটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। বজলুর রশিদ হীরা জানতে চেয়েছেন, কত শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ আছে? দেখুন, অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ নেই। মাহাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটি বেশি পরিমাণে পান করা হারাম সেটার অল্প পরিমাণে পান করাও হারাম। জাকির এই আইডি থেকে ইউটিউব আপনি প্রশ্ন করেছেন, তীর বা বন্দুক দিয়ে পাখি বা পশু শিকার করলে তা যদি জবাই করার আগে মারা যায় তা কি খাওয়া জায়েজ হবে? তীর বা বন্দুক আপনি নিক্ষেপ করার সময় যদি আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করে থাকেন এবং তাতে যদি মারা যায় তাহলে সেটা আপনি খেতে পারবেন, সেটাই আপনার বিসমিল্লাহ বলে পাঠানোটাই আপনার জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে। ইফরাত আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, চোখে সুরমা লাগানো কি সুন্নাত? আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায়, এতে কি অজু হবে? আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই। সুরমার কালার যদি চোখে থেকে যায় অজু করার পরেও তাহলে তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর চুরমা লাগানো সুন্নাত, জি সুরমা লাগানো সুন্নাত। সুরমা যেন অরিজিনাল হয়, স্বাস্থ্যসম্মত হয়, ক্ষতির কারণ না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। তবে সুরমা লাগানো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারার কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে
তেলাওয়াত, রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন। যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সিজদা সাহুতে এটি কুলাবে না। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে, একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি, আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আর অবহেলা করা যাবে না। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য, অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়, তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। এরপরে মাসুদ আল হাসান মুন আপনি জানতে চেয়েছেন, পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করা যাবে কি না? ভাই মাসুম, পুরুষের জন্য ডায়মন্ড ব্যবহার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসে আসেনি। সোনার ব্যাপারে, স্বর্ণের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, রূপা ব্যবহার করতে পারবেন পুরুষ। ডায়মন্ডের ব্যাপারে যেহেতু কোনো নিষেধাজ্ঞা আসেনি, অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হেলাল রহমান জানতে চেয়েছেন, শীতবস্ত্র দেওয়ার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে কি? কোনো গরিব অভাবী মানুষকে আপনি যাকাতের টাকা থেকে শীতবস্ত্র কিনে নিতে পারেন, যদি তিনি যাকাত খাওয়ার মতো হকদার হন এবং শীতবস্ত্রের প্রয়োজন তার হয়। এরপরে বোন সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন, লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে। তবে হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী। তবে 1 কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই, এটি মন গড়া কথা।